নমস্কার সবাইকে। আমি মিলি, আর আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব দারুণ একটি রেসিপি। দেখে কঠিন মনে হলেও কিন্তু ভীষণ সহজেই আপনারা বাড়িতে এটি বানাতে পারবেন। সময়ও কিন্তু খুব বেশি লাগে না। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সুজি দিয়ে তৈরি ইনস্ট্যান্ট ইডলি, সঙ্গে ভেতরে থাকছে আলুর স্টাফিং। চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই। প্রথমেই লাগছে 1 বাটি সুজি, সঙ্গে নিয়ে নিয়েছি 1 বাটি টক দই। এবার একটি বড় পাত্রে সুজি আর টক দই একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য একটু জল অ্যাড করে দিলাম যাতে সুজিটা একটু ফুলে যায়। দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু চিনি, আর সঙ্গে দিয়ে দেব হাফ চামচ মতন ইনো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। দরকার হলে সামান্য আর একটু জলও আপনারা অ্যাড করতে পারেন। এবার 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো যাতে সুজিটাও ভালোভাবে ফুলে যায়। এরপর আলুর স্টাফিংয়ের জন্য কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। এখানে 2টো আলু আমি সেদ্ধ করে রেখেছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা, সঙ্গে লাগছে একটা ছোট সাইজের টমেটো, সেটাও কুচি করে রেখেছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে লাগছে ধনেপাতা কুচি, আর ফোড়নের জন্য লাগছে কারি পাতা এবং সর্ষে, আর রয়েছে চিনেবাদাম ও নারকেল কুচি। এবার চলুন তাহলে আলুর স্টাফিংটা তৈরি করে নিই। প্রথমেই সেদ্ধ করে রাখা আলুগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এরপর কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য একটু সাদা তেল। চিনেবাদাম ও নারকেল কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। দেখবেন যাতে পুড়ে না যায়। এরপর ওই তেলেই দিয়ে দিলাম কারি পাতা ও সর্ষে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এরপর ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু নুন, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু চিনি। এবার মশলার সাথে ম্যাশ করে রাখা আলুটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা চিনেবাদাম ও নারকেল কুচিগুলো দিয়ে দিলাম। এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আমাদের আলুর স্টাফিং কিন্তু রেডি হয়ে গেছে। এরপর একটি বড় পাত্রে জল গরম করতে বসিয়ে দিলাম। সুজির ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। ওর মধ্যেই মিশিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নেব। ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য একটু করে সাদা তেল। এইভাবে হাতের সাহায্যে বাটির গায়ে কিন্তু তেলটা আমরা মাখিয়ে নিলাম।
এরপর সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। এবার মাঝখানে দিয়ে দেবো আলুর স্টাফিং। এরপর আবারও ওপর থেকে সুজির ব্যাটার দিয়ে কিন্তু আলুর স্টাফিংটা পুরোপুরিভাবে ঢেকে দেবো। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই চ্যানেলে হওয়া নতুন নতুন রান্নার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে একটি ক্লিক করে দেবেন। জল আমাদের গরম হয়ে এসেছে, এবার তার উপরে রেখে দিলাম এরকমই একটি ছিদ্রযুক্ত থালা। এবার উপর থেকে বাটিগুলো বসিয়ে দিলাম। 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কিন্তু এইভাবে রান্না করতে হবে। উপর থেকে একটা ঢাকা দিতে কিন্তু ভুলবেন না। এরপর 20 মিনিট পর ঢাকা তুলে দেখুন সুজির ইডলি কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে। একটা কাঠি ঢুকিয়ে দেখে নেবেন ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। আমাদের ইনস্ট্যান্ট সুজির ইডলি কিন্তু একেবারে তৈরি, ভেতরে আবার আলুর স্টাফিং। ইডলি বানাতে গেলে আপনাদের আগের দিন থেকেই কিন্তু প্রিপারেশন স্টার্ট করতে হয়, তবে এই ইনস্ট্যান্ট ইডলির জন্য খুব সামান্য ঘরোয়া উপকরণই প্রয়োজন, আর খেতে কিন্তু হয় দারুণ। আশা করি আপনাদের এই রান্নাটি ভালো লাগবে। এতে কিন্তু খুব বেশি খাটনি নেই, আর সামান্য কয়েকটা উপকরণ সহযোগেই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আপনারাও বাড়িতে অবশ্যই এটি তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের মুখে লেগে থাকবে এই রান্নাটি। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন।